আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গত কিছুদিন ধরে দেখতেছি আমাদের ধান-ধুন পেকে একদম পাকাপোক্ত হয়ে গেছে। তো আমরা ২ ভাই সে ধানগুলো কাটার জন্য চলে আসলাম আমাদের জমিতে। তো জমিতে এসে দেখি আমাদের ধানের ১০০% এর মধ্যে ২০% ধান এখনো কাঁচাই আছে, পুরোপুরি এখনো পাকেনি। তো যে ধানগুলো পড়ে গেছে প্লাস কাঁচা সেগুলো বেঁধে দেওয়ার চেষ্টা করতেছে আমার বড় ভাই। সে বলতেছে ধান যেহেতু কাঁচাই আছে কিছুদিন পরে কাটি। তো তার কথা শুনে আমিও বাঁধা শুরু করে দিলাম। তো এরকম করে কিছুক্ষণ বাঁধার পরে মনে মনে ভাবলাম, এরকম করে বাঁধার পরে যতটুকু ফলন হবে তার চেয়ে বেশি মুরগি খেয়ে যাবে। তো এই কথা যখনই মনে হলো তখনই আমার বড় ভাইকে বললাম, রাখ তোর বাধা, আগে ধান ধুন যত আছে সব কেটে ফেল। তো আর কোনো কিছু না ভেবে আমরা ২ ভাই আমাদের ধানগুলো কাটা শুরু করে দিলাম। তো এক পর্যায়ে আমাদের ধান ধুন সবকিছু কাটা শেষ, আর ওই সাইডে আমাদের চাচাতো ভাই মজদুর কাটতেছিল। আমাদের ধান কাটতে বেশি একটা সময় লাগে না, কারণ আমাদের একটু আড়ার জমি আড়া ধরছি ২ ভাই। তো আমাদের ধান কাটা এখন কমপ্লিট, আর এখন চলে যাবো আমার বাসায়। ধানগুলো জমিতে রেখে আমরা ৫ দিনের জন্য শুকাবো, এবং ৫ দিন পর ধানগুলো শুকানোর পর আমরা আবার জমিতে এসে আমাদের ধানগুলো নিয়ে যাব। তো ৫ দিন পর আমরা আমাদের জমিতে আবার ফিরে আসলাম, এবং এসে থেকে ধানগুলো শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। ধানগুলো যেহেতু আমাদের শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমাদের এগুলো বেঁধে নেওয়ার পালা। বাড়ির কাছে যদি আমাদের এই জমিটা হতো তাহলে আমরা না বেঁধে নিয়ে আমরা বেড়ে নিতাম। তো বাড়ি যেহেতু আমাদের জমি থেকে একটু দূরে, সেজন্য আমরা এগুলো একটু বেঁধে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। বেঁধে নিলে আর একটি সুবিধা পাওয়া যায়, সেটা হলো ধানগুলো যখন মেশিনে দিবেন তখন একটু সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, কিছুক্ষণ বাঁধার পরে আমাদের বেঁধে নেওয়ার কাজটা শেষ হয়ে গেল, কিন্তু বেঁধে নেওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারলাম যে অনেকগুলো আটি এখনো কাঁচাই রয়ে গেছে। তো যেহেতু কাঁচা আছে সেজন্য ভাবলাম আজকের দিনটা একটু শুকাক, কালকে এসে আমরা নিয়ে যাব। তো তারপরের দিন আমরা সকালে আমরা বড় ভাইয়ের গাড়িটি নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই ধান আনতে। গাড়ি আমি আজ থেকে ১ বছর আগে চালাচ্ছিলাম, কিন্তু এই ধান আনতে আমি আবার নতুন করে আবার হ্যান্ডেল ধরলাম। বড় ভাই যেহেতু আজকে গাড়ি নিয়ে বসে আছে সেজন্য আমি গাড়িটি নিয়ে চলে গেলাম আমাদের ধান আনতে। তো একটু পর আমরা জমিতে পৌঁছে গেলাম, আর এখন আমাদের ধান আনার পালা। ধান এখানে এনে তারপর টলিতে নিয়ে তারপর আমরা চলে যাবো আমাদের বাসায়। তো রাস্তা যেহেতু কাছে সেজন্য আমরা বোঝা বাঁধতেছি না, ১০-১২টা আটি নিয়ে কোনো মতো রাস্তায় ফেলে দিয়ে আসতেছি। আর একটা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের যে এই জায়গায় ৫ কাঠা জমি, এই ৫ কাঠা জমিতে যে সময়টা পানি দিতে লাগে, এই সময়টা দিয়ে ৫ বিঘা জমি পানি দেওয়া যাবে। এখানে পানি দিতে সিরিয়াল ধরা লাগে অনেক, আর যদি সিরিয়াল পানো পানি আসে অল্প 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 অল্প, বলতে গেলে টিউবওয়েল যেতে যেতে পানি দিচ্ছে জমিতে। এভাবে পানি দেওয়ার পর যেটুকু ফসল হয়েছে তবু আলহামদুলিল্লাহ। আমি আটি তুলে দিচ্ছি, প্লাস ঘুরে ঘুরে দেখতেছি মোমিনের সাজানগুলো কেমন হচ্ছে। তো একটু পর আমাদের গাড়ি লোড করা শেষ এবং আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আটিগুলো কোপানো ভিডিও দিতে পারলাম না, কারণ রাত্রেবেলা আমাদের আটিগুলো কোপানো হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।